হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় পূজা। এই পূজায় বিভিন্ন আচার অনুষ্ঠানের পালনের সাথে সাথে দুর্গাপুজোর নবরাত্রি পালন করা হয়। নবরাত্রি অর্থাৎ 9টি দিনকে বর্ণনা করা হয়েছে। এই নবরাত্রির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই মহানবমী তিথি, যেটি 2025 সালের 1 অক্টোবর বুধবার পড়েছে, বাংলা 14 আশ্বিন। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে তিথি থাকছে 1 অক্টোবর 14 আশ্বিন দুপুর 2:35 পর্যন্ত। সকাল 9:27 মধ্যে দুর্গা দেবীর কল্পা আরম্ভ, নবমী বিহিত পুজো। দুপুর 2:35 মধ্যে কুমারী পুজো, হোম কর্মাদি এবং দেবীর নবরাত্রির ব্রতের সমাপন হবে এবং পরের দিন অর্থাৎ 2 অক্টোবর 14 আশ্বিন বৃহস্পতিবার মহাদশমী অর্থাৎ বিজয়া দশমী পালিত হবে। তাই অবশ্যই শ্রবণ করবেন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজোর চতুর্থ দিন অর্থাৎ অষ্টমী পেরিয়ে নবমী তিথিতে অবশ্যই আপনারা যদি বাড়িতে এই প্রিয় ফুলটি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবার। বিশেষ করে অবশ্যই আপনারা মা দেবী দুর্গার এই একটি ফুল আপনার বাড়িতে এনে অবশ্যই রাখবেন এই শুভ দিনে, তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে মা দেবী দুর্গার কৃপায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 14 আশ্বিন 1 অক্টোবর 2025 বুধবার পালিত হয়েছে মহানবমী। 1 অক্টোবর বুধবার দুপুর 2:36 পর্যন্ত এই তিথিটি থাকবে। মা দেবী দুর্গার 5টি দিনের মধ্যে মহানবমী তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিশেষ করে এই তিথিতে যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করে পুষ্পাঞ্জলি অর্পণ করে মা দেবীর এই প্রিয় ফুলটি যদি আপনারা বাড়িতে আনতে পারেন তা আরও শুভ হতে পারে আপনার জন্য। যেহেতু দেবী পুরাণে বলা হয়েছে যে মা দুর্গার কাছে প্রার্থনা করে ভগবান শিব সমস্ত অষ্টম সিদ্ধি পেয়েছিলেন। তার কৃতজ্ঞতার কারণে শিবের অর্ধেক দেহ দেবী দুর্গার রূপ ধারণ করে এবং অর্ধেক স্বাভাবিক অবস্থায় থাকে। এই রূপান্তরের ফলে তার নাম হয় অর্ধনারীশ্বরী। যেহেতু দুর্গার এই রূপ ভক্তদের সিদ্ধি দান করে, তাই তিনি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। নবম রাত্রির নবম দিনটি মা দুর্গার দেবীর সিদ্ধিদাত্রী রূপের উদ্দেশ্যে উৎসর্গকৃত। তিনি যে সিদ্ধি প্রদান করে তা হলো এই উপলব্ধি, তিনি পদ্মের ওপর বসে থাকেন। তার 4টি বাহুতে পদ্ম, গদা, চক্র এবং গ্রন্থ রয়েছে। তিনি সর্বদা একটি আনন্দময় মোহময় ভঙ্গিতে থাকেন। তিনি সিদ্ধ, গর্দম্ব, যক্ষ, রাক্ষস এ দেবতাদের দ্বারা বেষ্টিত থাকেন। যারা তার উপাসনা করেন তিনি হলেন রহস্যময় শক্তি ও জ্ঞানের ভাণ্ডার। মা দুর্গার নবম শক্তির নাম এই সিদ্ধিদাত্রী। নবরাত্রির নবম দিনে সিদ্ধিদাত্রী মাতার পুজো হয়। বিশ্বাস করা হয় যে সিদ্ধিদাত্রীর পুজো করলে অন্য আর দেবতার নিজেই পুজো পান। তাই এই দিন সকলেই উপবাস এবং ব্রতটি পালন করবেন। সে সকল ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করবে মা সিদ্ধিদাত্রী এবং মা সিদ্ধিদাত্রীর চরণে অবশ্যই এই ফুলটি নিবেদন করবেন এবং সেই ফুলটি আপনারা অবশ্যই গৃহে অবশ্যই নিয়ে আসবেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বিশ্বাস করা হয় যে যে ভক্ত এই নবমী তিথিতে ব্রত পালন করে মা সিদ্ধিদাত্রীর পুজো অর্চনা করে তারা অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হয়। যে কোনো ব্যক্তি এত কঠোর তপস্যা করতে যদি না পারেন তবে তিনি তার শক্তি অনুসারে জপ, তপস্যা, উপাসনা করে মায়ের কৃপা লাভ করতে পারেন। তাই এই শুভ দিনে আপনারা বিশেষ করে এই মহানবমী তিথিতে সিদ্ধিদাত্রীর এই প্রার্থনা মন্ত্রটি অবশ্যই এই শুভ দিনে 108 বার জপ করবেন। আপনারা যদি ব্রতটি পালন করে থাকেন, যদি নাও করে থাকেন তাহলে অবশ্যই এই সিদ্ধিদাত্রী প্রার্থনা মন্ত্রটি 108 বার এই শুভ দিনে জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ইয়া দেবী সর্বে ভূতেষু সিদ্ধিদাত্রী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই এই শুভ দিনে অর্থাৎ 1 অক্টোবর বুধবার অবশ্যই সকল ভক্তরা এই মন্ত্রটি জপ করবেন। অর্থাৎ হে মা অম্বে যিনি সর্বত্র বিরাজমান এবং মা সিদ্ধিদাত্রী নামে বিখ্যাত, আমি তোমাকে বারবার প্রণাম করি
অথবা তোমাকেই বারবার প্রণাম করি, হে মা, আমাকে তোমার কৃপা লাভের পাত্র করো। এইভাবে এই মন্ত্রটি আপনারা জপ করবেন। এই ব্রত চলকালীন দিনে যখনই আপনি সময় পাবেন দুর্গার সপ্তশতী পাঠ করতে হবে, মন্ত্র জপ করবেন। পাশাপাশি আপনি উপবাস রেখে ফল আহার করতে পারেন, কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার এই শুভ দিনে গ্রহণ করবেন না। শুদ্ধ মনে মায়ের পুজো করতে হবে। মা দুর্গা তাদের উপর কৃপা করেন যাদের মন শুদ্ধ এবং পবিত্র, কারোর কোনো ক্ষতি করার মানসিকতা রাখে না। তাই ব্রতের সময় রাগ না করে, কারোর প্রতি কোনো বাজে ধারণা না রেখে শুধুমাত্র নিজের ভক্তি ও নিষ্ঠা দিয়ে দেবী দুর্গাকে আরাধনা করুন। দেখবেন অবশ্যই আপনারা মা সিদ্ধিদাত্রীর কৃপা বর্ষিত হবে। কিন্তু মনে রাখবেন, এই ব্রত চলকালীন চুল, দাড়ি, নখ এইগুলো কাটতে নেই। তাছাড়া নিরামিষ ভোজন করতে হয়। নিরামিষ পদ বাড়িতে খাওয়া হয় এবং বাড়িতে সকল সদস্যরা যদি ব্রত না রাখেন তবুও সকল সদস্যদের জন্য নিরামিষ ভোজন বাধ্যতামূলক। আবার কেউ কেউ এই 9 দিন নির্জল উপবাস পালন করে থাকেন। এই সময় দেবী দুর্গার 9টি রূপের পুজো হয়ে থাকে। শুদ্ধ মনে এই 9 দিন সব নিয়ম মেনে যদি পুজো করা হয়ে থাকে তবে মা দুর্গার আশীর্বাদে সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের উপর বর্ষিত পড়বে। অবশ্যই শ্রবণ করবেন নবমীর দিন কোন কোন ফুল বাড়িতে এনে আপনারা রাখতে পারেন, যেগুলো মা দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল। এগুলো বাড়িতে রাখলে সুখ, সমৃদ্ধি, শান্তি, সৌভাগ্য, অর্থলাভ অবশ্যই লাভ করতে পারবেন। প্রথমে যে ফুলটি রয়েছে তা অবশ্যই আপনারা এই শুভ দিনে বাড়িতে নিয়ে আসবেন। পদ্ম ফুল, এটি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং সমৃদ্ধির প্রতীক, যা বাড়িতে ধনের দেবী লক্ষ্মীর কৃপা নিয়ে আসে। তুলসী, নবরাত্রির সময় তুলসী বিশেষভাবে পবিত্র বলে বিবেচিত। এটি বাড়িতে শান্তি ও নির্মলতা নিয়ে আসে। তাই অবশ্যই আপনারা এই নবমী দিনে পদ্ম ফুল, তুলসী এই ফুলটি অবশ্যই নিয়ে আসবেন। জবা, এই ফুল যদি এই শুভ দিনে আনা হয় তাহলে বাড়িতে শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। অপরাজিতা, এটি দেবী দুর্গাকে নিবেদন করা হয়। নবমীর অঞ্জলিতে এর ব্যবহার খুবই শুভ। যখন আপনারা অঞ্জলি নিবেদন করবেন তখন অবশ্যই মা দেবী দুর্গাকে সেই অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং পরে সেটি অবশ্যই আপনার গৃহে নিয়ে আসবেন। গাঁদা, এই ফুল বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো শুভ বলে মনে করা হয়। এটি আপনার পরিবারের শান্তি বয়ে নিয়ে আসে। চাপা ফুল, এটি অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। যে ভক্তের বাড়িতে এই ফুল থাকে সে ভক্তের বাড়িতে সর্বদা মা দেবী দুর্গার কৃপায় সুখ, শান্তি বয়ে আসে। এই ফুলগুলো দেবীর পুজোয় ব্যবহার করা হয়, এর মাধ্যমে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। তা অবশ্যই আপনারা এই ফুলগুলো দেবী দুর্গাকে নিবেদন করে সেই ফুলগুলো অবশ্যই আপনারা বাড়িতে আনতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই নবমী তিথিতে মা দেবী দুর্গাকে মহা স্নান করানো হয়, নতুন পোশাকে সাজানো হয়। ভোগ নিবেদনের সময় ফুল, ফল, নারকেল, মিষ্টি বা অন্যান্য প্রিয় ভোগ দেবীর চরণে নিবেদন করা হয়। এই নবমী এবং দশমীর সংযোগকালে অনুষ্ঠিত একটি পুজো, যেটি সন্ধি পুজো নামে পরিচিত। ভক্তরা অবশ্যই এই শুভ দিনে অপরাজিতা ফুল দিয়ে মা দেবীকে অবশ্যই পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। দেবীকে কুমারী রূপে পুজো করার রীতি রয়েছে। এটি অষ্টমী বা নবমী তিথিতে অনুষ্ঠিত হতে পারে। দেবীর চরণে 9 মুখী রুদ্রাক্ষ স্পর্শ করিয়ে ধারণ করলে ভালো ফল পাওয়া যায়, তা অত্যন্ত শুভ হতে পারে। এই নবমী তিথিতে অবশ্যই আপনাদের সাথে যে মন্ত্রটি তুলে ধরলাম সেই মন্ত্রটি জপ করবেন, তা অত্যন্ত শুভ। এবং যদি পারেন তাহলে চণ্ডী পাঠ করবেন, এতে দেবীর কৃপা লাভ পাওয়া যায় এবং সমস্ত বাধা দূর হয়ে যায়। এই নবমীর দিন মায়ের কাছে 108টি বেলপাতা অর্পণ করবেন। নবমীর দিন মায়ের কাছে অবশ্যই আপনারা 9 রকমের হলুদ ফুল, হলুদ ফল, মিষ্টি অর্পণ করতে পারেন। নবমীর দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁয়ে 9 পাক হাতে বাঁধতে পারেন। অবশ্যই ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে অবশ্যই পরিধান করবেন। আর এই নবমী তিথিতে অবশ্যই যদি বাড়িতে আপনারা ময়ূরের পালক এনে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু ময়ূর ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত এবং কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়, তাই মা লক্ষ্মী ময়ূরের পালক খুবই পছন্দ করেন। এটা বিশ্বাস করা হয় যে গুপ্ত নবরাত্রির সময় এগুলো বাড়িতে আনলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও এই নবমী দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন একটি শঙ্খ।
নবমী বা দেবী পক্ষ চলাকালীন যে কোনো দিন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে। নবমীর দিন 5টি গোলাপের পাপড়ি 2 পাশে মধু মাখিয়ে দেবী দুর্গার সামনে রেখে আসুন, তা অত্যন্ত শুভ হবে। শাস্ত্রে বলা হয়েছে দেবী পক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফিটকিরি বিছানার নিচে রাখলে তার শুভ যোগ হতে পারে আপনাদের জন্য। আপনারা যদি এই উপাচার নবমীর দিনগুলোতে যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হবে। মায়ের কৃপায় আপনার আগামী জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায়, দুর্গা রুদ্র রূপ ধারণ করে মহিষাসুর এবং তার 3 যোদ্ধা চণ্ড মুণ্ড এবং রক্তবীজকে হত্যা করেন। নবমী তিথি শুরু হয় সন্ধি পুজো দিয়ে। সন্ধি পুজো হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পুজো হয় এই সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পুজোর মন্ত্র সেই বিশেষ উল্লেখিত রয়েছে। পুরোহিতদের মতে মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্ম পুজো হবে দেবী দুর্গার। যেহেতু 1 অক্টোবর নীলকণ্ঠ নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পুজো হবে। জানা যায় যে মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হবে। 108টি বেলপাতা আম কাঠ ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে এবং পরের দিন অর্থাৎ বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে এই শুভ দিনে। পুরাণে বর্ণিত রয়েছে এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছিলেন। তাই মহানবমী হলো মন্দের ওপর ভালোর বিজয়কে উদযাপন করার দিন। এই 9 দিনের দুর্গাপুজো বা নবরাত্রি উৎসবের চূড়ান্ত দিন, যা বিজয়া দশমীর ঠিক আগে আসে। এটি 9 দিনের যুদ্ধের সমাপ্তি এবং নতুন প্রচেষ্টার শুরুর জন্য একটি শুভ সময়। এই দিন ভক্তরা দেবীকে ষোড়শ উপাচার দিয়ে পুজো করেন। যদিও এই দিনটি উৎসবের বিদায় ক্ষণ বলা হয়, এটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য, কারণ তারা এই সময়টি ধরে রাখতে চায়। আর অবশ্যই মা দেবী দুর্গার অশেষ কৃপা লাভ করতে চাইলে এই মহানবমী পবিত্র দিনে অবশ্যই আপনারা গরিব মানুষদেরকে কিছু না কিছু অবশ্যই দান করবেন। যদি পারেন তাহলে অবশ্যই বস্ত্র দান করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এই দিনে অবশ্যই দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে খাবার বিতরণ করা একটি অত্যন্ত পুণ্যের কাজ। মন্দিরে পুজোর সামগ্রী দান করা সরাসরি ঈশ্বরের সেবার সমান বলেই মনে করা হয়েছে। তা অবশ্যই যদি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে সহযোগিতার হাত এই মহানবমী তিথিতে বাড়িয়ে দিবেন। বিশেষ করে আপনারা অবশ্যই তিল, লোহার জিনিসপত্র, সরষের তেল, এইসব কালো রঙের জিনিসপত্র অভাবীদের দান করা হলে তা অত্যন্ত শুভ হতে পারে। এই মহানবমীতে দান করার মাধ্যমে পুণ্য অর্জন হয়, ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। জীবনে যতটা দুঃখ কষ্ট রয়েছে সব কিছু দূরীভূত হবে মা দেবী দুর্গার কৃপায়। কিন্তু মনে রাখতে হবে, দান করার সময় মনের শুদ্ধতা বজায় রেখে সাধ্য মতো দান করবেন, এতে আপনার অনেকটাই কল্যাণ হবে। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে এই মহানবমী তিথিতে আপনারা বাড়িতে কোন কোন ফুল অবশ্যই নিয়ে আসবেন, যে ফুলগুলো আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং মা দেবী দুর্গার কৃপা বর্ষিত পড়বে সেই বাড়িতে এবং ভক্তদের সকল সমস্যা দূরীভূত হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।